বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই কোরবানি ঈদ ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন। সবাই কোরবানি দিয়ে তার পশুত্বটা, তার হিংসাটা সে যাতে শেষ হয়ে যায়, মনের কলুষিত সমস্ত কিছু মুছে যাক। আসুন আমরা একে অন্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে যে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে হবে, কখনো মানুষকে ক্ষতি করে না। তাই ঈদের এই আনন্দময় সময় সবারই ভালো কাটুক এই দোয়া করি। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন যাতে সুন্দরভাবে আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এই আইডি ছাড়া কোনো আইডি নাই, ঠিক আছে? আমার অনেক অনেক আমার আপনজন বোনরাই বেশিরভাগ সমস্যায় পড়ে, যেহেতু ঈদের সময় মানুষ একটু ফ্রি থাকে, তখন হয়তো আমার ছবি দেখে মনে করবে আমার তো কান্তা পাই, তারপরে মেসেঞ্জারে কথা বলবে, পরক্ষণে দেখবে তারা কোনো অন্তরঙ্গ কথা বলছে, তখনই মনে করবা যে এটা আমি না। এবং অবশ্যই যেই যত বড় বিখ্যাত মানুষই হোক, ছবি দিয়ে খুললে তোমরা কখনোই চেটিংয়ে কথা বলবে না, কারণ ওই মানুষটা কিন্তু সে না। যখনই বলবা যে ঠিক আছে ভিডিও কলে আসেন, তখনই কেটে যাবে। আমি বুঝি না আমার ভাইরা কেন এত মিথ্যা পরিচয়ে মেয়েদের সাথে কথা বলে, কি মজা পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন আমরা ছোট ছোট এই অপরাধগুলিই কিন্তু বড় অপরাধী হয়। কেন আমরা মিথ্যা পরিচয়ে পরিচিত হব মানুষের সাথে? সত্যের পথে থাকতে হবে সবাইকে। আপনি সবসময় মনে রাখবেন আল্লাহ ছাড়া অগণিত বাজেট কেউ দেওয়ার নাই। তাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে আমরা জীবনযাপন করব। আমরা কেন মানুষকে ক্ষতি করব? কেন আমরা হিংসা করে আরেকটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলব? সবসময় মনে রাখতে হবে আমরা ক্ষণিকের জন্য এই দুনিয়াতে আসছি, আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবে থাকব। তো সবসময় মানুষের পাশে থাকতে হবে। নিজে নিজের পরিবার, নিজের অর্থ বিত্ত ক্ষমতা সব কিছু নিজেরাই বহন করবেন, সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি মানুষকে তাকে সাহায্য করলেন না। আপনার একটা ফোন, একটা হয়তো মুখের কথাতে তার একটা রিজিকের ব্যবস্থা হবে, সেটা আপনার ইগো নিয়ে বসে থাকলেন, সেটারও জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এবং যে যত অর্থ বিত্ত ক্ষমতাশীল, সে তত মায়াশীল, দয়াশীল, দানশীল, ক্ষমাশীল। আমি মনে করি আমরা সামান্য এই প্রফেশনে আছি, এই প্রফেশনের ক্ষেত্রে আমার যতটুকু পারি আমি ভালোবাসা ছড়িয়ে দিই। ইনশাল্লাহ কোনো না কোনো উসিলে আল্লাহ ভালোবাসাটা ফিরিয়ে দেয়। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। কোরবানি ঈদ, মা বাবার কথা খুব মনে পড়ছে। আল্লাহ আপনি আমার মা বাবাকে বেহেশত নসিব করেন এবং যাদের মা বাবা নেই পৃথিবীতে তাদের সকলেরই জান্নাতুল ফেরদাউস দান করেন। আসলে মা বাবা বেঁচে থাকতে যে আনন্দটা, সেটা হাজার কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। তাই যাদের মা বাবা আছে অবশ্যই তাদেরকে আপনারা এককালে যাতে আফসোস না করেন যে কেন মা বাবাকে করে দিতে পারলাম না। আমার মা বাবা সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য। সবসময় মনটা পড়ে থাকে, কিন্তু জীবন তো চলে যেতে হয়, জীবন তো থেমে যাওয়ার না। তাই হয়তো মা বাবাহীন মানুষ কিন্তু অন্তরে অনেক দুঃখ বেদনা নিয়ে বেঁচে থাকে, যেটা আমি প্রতিটা মুহূর্তে আমার মায়ের আদেশ নিষেধ মেনে চলি, আমার বাবার আদেশ নিষেধ মেনে চলি। এবং আমার মার একটাই কথা ছিল যে জীবনে কখনো
কেউ যাতে তোমার কাছে এসে কখনো খালি হাতে না ফিরে যায়। তুমি নিজের সামর্থ্য নাই, কিন্তু তুমি একটা মানুষকে তাকে হেল্প করার জন্য যতটা সম্ভব তাকে হেল্প করে দিবে। তো আমি সবসময় আমি চেষ্টা করি, আপনারা যখনই যে অবস্থায়, যেহেতু আমার একটা ছোট্ট একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে কিন্তু বিশাল মানুষের কল্যাণ হচ্ছে। একটা ফোন নাম্বার দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। তো আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে হয়তো কোনো না কোনো উসিলে আল্লাহ ভালো রাখছে, এটি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক, সবার দাওয়াত রইল। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।